আলু দিয়ে রুই, ঝিঙা দিয়ে রুই, সজনে ডাঁটা দিয়ে রুই, আবার ফুলকপি দিয়ে রুই। ওফ, এসব খেয়ে খেয়ে তো একেবারে যেন জিভের স্বাদটাই উড়ে গেল। তাই মাকে আবার আমরা দুই বোন মিলে আবদার করলাম আজ একটু অন্যরকম ভাবে মাছটা বানানোর জন্য। ব্যাস আর কি, মাও দুজনের আবদার না ফেলতে পেরে বানিয়ে ফেললো আজ দই রুই। আর বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না, জানো তো। তাই তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করলাম। তো চলো শুরু করা যাক। আচ্ছা, মা কিন্তু প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য মাছের গায়ে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিল। এরপরে একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিল। সেটা গরম হয়ে এলে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়েছিল। দিশাহারা কেমন বোকা মনটা রে। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। সবকটা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজা তেলটাতেই ঝিরিঝিরি করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পাত্রে তুলে রেখে ওই পেঁয়াজ ভাজা তেলটাতেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে 5 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়েছিল। হালকা ভাবে কষানো হয়ে গেলে 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা এবং 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিল। আদা রসুনের গন্ধটা কেটে গেলে একে একে শুকনো মশলাগুলোকে দিয়ে দিয়েছিল। যেমন 1/2 চা চামচ মতো জিরার গুঁড়ো, 1/2 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো এবং 1/4 চা চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিল। দিয়ে দিল স্বাদ মতন নুন। এবারে আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্তটা দিয়ে দিল মা এখানে 7 থেকে 8টা কাজু আর 2 চা চামচের মতন পোস্ত নিয়ে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিল। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিল প্রায় 4 চা চামচের মতন ফেটানো টক দই। এই পর্যায়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকতে হবে, নইলে কাজু এবং পোস্ত বাটার জন্য কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। এবারে 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিল। মশলাটার থেকে এইভাবে তেল ছেড়ে দিলে তাতে 2 কাপ মতো জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিতে হবে। গ্রেভিটা রেডি হয়ে গেলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে নিতে হবে। उमर का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया
नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका মনটা রে कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका মনটা রে লাস্টে এবার বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে দইরু। फतेह करे किले सारे भेद जाए दीवारे আহা, মাঝে মধ্যে এরকম একটু নিত্য নতুন স্বাদ পেলে আর কি চাই। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।